আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিয়াজ হাসান, পালস সিন্ডিকেটের আজকে তোমাদের সাথে আছি। আজকে তোমাদেরকে আমি পড়াবো ব্লাড সাপ্লাই অফ ব্রেন। কতদিন আমরা যে আলোচনা করছি তারপর থেকে আজকে আমি বিস্তারিত আলোচনা শুরু করব। তো চলো শুরু করা যাক। গতদিন আমরা মূলত ব্লাড সাপ্লাই অফ ব্রেনের বেসিক পার্টটুক নিয়ে আলোচনা করছি, যে সিস্টেম কয়টা থাকে, কিভাবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি উৎপন্ন হয়, ভার্টিব্রোবেসিলার সিস্টেম কিভাবে কাজ করে। তো আজকে আমরা মেনলি পড়ব হচ্ছে ক্যারোটিড সিস্টেম এবং ভার্টিব্রোবেসিলার সিস্টেম কিভাবে আমাদের ব্রেনে কানেকশন হয় এবং সার্কেল অফ উইলিস সম্পর্কে বিস্তারিত জানব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, আমি আজকে একটা ছবি এঁকে রেখেছি। এটা হচ্ছে তোমাদের মানব শরীরের যে আমাদের মস্তিষ্ক আমরা বলি এবং মাথা বলি, এবং আমি যেভাবে দাঁড়িয়ে আছি দেখো এই অ্যাঙ্গেলে ছবিটা আর্ট করা হয়েছে। তো এখানের মধ্যে দেখো ব্রেনের কিন্তু এইদিকে এবং এইদিকে তোমরা এক সাইড দেখতে পারতেছো, এই সাইডটা দেখতে পারতেছো না। তো এখানে আমি দুইটা সাইডই আর্ট করছি, কিন্তু মূলত এই সাইডটা আমি তোমাদেরকে পড়াচ্ছি। এখন দেখো যে ব্রেন সিস্টেমের মধ্যে দুইটা সিস্টেম কাজ করে ব্রেনের ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে। আমি তোমাদেরকে গতদিনে বলছি একটা হচ্ছে ক্যারোটিড সিস্টেম আর একটা হচ্ছে ভার্টিব্রোবেসিলার সিস্টেম। তো এখন আসো ক্যারোটিড সিস্টেমের ভিতরে যাওয়া যাক। তো আমি যখন এভাবে দাঁড়াইলাম, দেখো তোমরা আমার এই সাইডটা তোমরা দেখতে পাচ্তেছো। তো এই সাইডে মনে রাখবা যে সামনের দিকে ক্যারোটিড সিস্টেমটা থাকে এবং পিছনের দিকে কাজ করে হচ্ছে ভার্টিব্রোবেসিলার সিস্টেম। কারণ আমরা জানি কি আমাদের ভার্টিব্রাগুলো এই সাইড দিয়ে থাকে, তাহলে ভার্টিব্রোবেসিলার সিস্টেম ক্যারোটিড সিস্টেমের পিছনে থাকে এবং ক্যারোটিড সিস্টেম আমাদের আগে থাকে। এখন চলো প্রথমে তাহলে আগে থাকে ক্যারোটিড সিস্টেম সম্পর্কে জানা যাক। তো আমাদের এটা হচ্ছে ব্রেন, আর এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। প্রথমে উপরে ওঠা শুরু করলো। উপরে ব্রেনে ক্যারিনিয়ামে যাবে কীভাবে? একটা ক্যানেল লাগবে অবশ্যই। তো ওই ক্যানেলটার নাম হচ্ছে আমাদের ক্যারোটিড ক্যানেল। এই যে উপরের দিকে উঠলো, এই যে ক্যানেল দিয়ে উঠতেছে এইটাকে আমরা বলবো ক্যারোটিড ক্যানেল। একটা জিনিস সবসময় মনে রাখবা যে ক্যারোটিড ক্যানেল যখন ব্রেনের দিকে উঠতে ধরবে, উপরের ক্যারোটিড ক্যানেলের একটা ঢাকনা বা একটা লেয়ার থাকে, যে কারণে সরাসরি ক্যারোটিড ক্যানেল দিয়ে ব্রেনে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ঢুকতে পারে না। তো এখানে দেখো উপরের দিকটা বন্ধ। তো এটা কিভাবে ব্রেনে যাবে? এখানে আরেকটা আমাদের ফোরামেন থাকে, এই ফোরামেনটার নাম হচ্ছে ফোরামেন ল্যাসারাম। তো প্রথমে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ঢুকতেছে ইন্টারনাল ক্যারোটিড ক্যানেল দিয়ে ঢোকার পর উপরে তো বন্ধ, যাইতে পারবে না, তাহলে একটু রাইট সাইডে ডেভিয়েট করে এটা ফোরামেন ল্যাসারাম দিয়ে আমাদের ব্রেনে ঢুকলো। এখন দেখো যে ব্রেনের যে ঢুকলো, ব্রেনের মধ্যে কোথায় দিয়ে ঢুকবে? ওইখানে একটা পোর্শন আছে, ওটাকে বলে ক্যাভার্নাস সাইনাস। এই ক্যাভার্নাস সাইনাস দিয়ে মূলত আমাদের ব্রেনের দিকে এবার ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা ঢুকবে। তো ফোরামেন ল্যাসারাম দিয়ে যখন ঢুকলো ক্যাভার্নাস সাইনাসের রুফ মানে একটা ঘরের ছাদ পর্যন্ত গেল। ছাদ পর্যন্ত যাওয়ার পর মনে রাখবা যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির প্রথম যে দুইটা ব্রাঞ্চ, এইটা ক্যাভার্নাস সাইনাসের রুফ থেকে ডেভিয়েট হয়ে দুই দিকে চলে যায়। তো ক্যাভার্নাস সাইনাস যখন গেল, ক্যাভার্নাস সাইনাসের রুফে যখন গেল, রুফ থেকে এবার দুইটা ব্রাঞ্চ হবে। দুইটা ব্রাঞ্চের মধ্যে মনে রাখবা ছাদের এখানে যাওয়ার পর দুইটা ব্রাঞ্চের মধ্যে প্রথম যে ব্রাঞ্চটা, এটা আমাদের চোখ আই পোর্শনে সাপ্লাই দেবে। তো আই পোর্শনে গেলে প্রথমে এই দিক দিয়ে রুফ থেকে এইদিকে যাওয়ার পর এটা আবার তিনটা ব্রাঞ্চে ভাগ হবে। তো ক্যাভার্নাস সাইনাস থেকে যে দুইটা মেইন ব্রাঞ্চ বের হলো আমি বললাম, মনে রাখবো প্রথম যে ব্রাঞ্চটার নাম ওটা হচ্ছে অপথ্যালমিক আর্টারি। প্রথমটা হচ্ছে অপথ্যালমিক আর্টারি, এবং একটু পিছনের দিকে যেটা বের হয় এটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র করোইডাল। যদিও বা বলছে অ্যান্টেরিয়র করোইডাল, এটা কিন্তু একটু পিছনের দিকে থাকে, কিন্তু আবার পোস্টেরিয়র করোইডালের সামনে থাকে, এই কারণে নাম হয়েছে অ্যান্টেরিয়র করোইডাল। তো আমাদের প্রথমে যে অপথ্যালমিক আর্টারিটা বের হলো ক্যাভার্নাস সাইনাসের রূপ থেকে, এইটা তিনটা ব্রাঞ্চে আবার বিভক্ত হয়। একটা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি, সুপ্রা অরবিটাল আর্টারি এবং সুপ্রা ট্রোকুলিয়ার আর্টারি। সেন্ট্রাল রেটিনাল মানে কি? রেটিনায় সাপ্লাই দিবে। ট্রোকুলিয়ার এবং অরবিটাল ওই প্লেস অনুযায়ী সাপ্লাই দিবে। তো মেইন আমাদের আর্টারির ব্রাঞ্চ হচ্ছে, এক নম্বর হচ্ছে অপথ্যালমিক আর্টারি, এবং দুই নম্বর আর্টারিটা হচ্ছে অ্যান্টেরিয়র করোইডাল আর্টারি, যেটা আমাদের ক্যাভার্নাস সাইনাসের রূপ থেকে একটু পিছন দিকে হয়। অপথ্যালমিকটা সামনের দিকে যায় আর অ্যান্টেরিয়র করোইডালটা একটু পিছনের দিকে যায়। তো আমাদের দুইটা আর্টারি গেল। এখন আসো 3 নম্বর ব্রাঞ্চ সম্পর্কে। 3 নম্বর ব্রাঞ্চটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি একটু সামনের দিকে যায়, যে এটা মূলত পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দুইটাকে কমিউনিকেট করে। কমিউনিকেটিং আর্টারি মানে কি? কমিউনিকেটিং আর্টারি মানে হচ্ছে দুইটাকে জোড়া লাগাবে, সংযুক্ত করবে। তো মনে রাখবে যে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি
এই পোস্টেরিয়র কমিউনিকেটিং যে আর্টারি আছে এইটা আমাদের মেইন কাজটা করে, দুইটা সিস্টেমকে জোড়া লাগায়। আমি একটু আগে তোমাদেরকে বলছি যে আমাদের সামনের দিকে থাকে ক্যারোটিড সিস্টেম এবং পিছনের দিকে থাকে ভার্টিব্রোবেসিলাস সিস্টেম। এই দুইটাকে যে কানেক্ট করার কাজটা, মেইন কাজটা করে হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, যেটা তোমরা এই ফিগারে যদি দেখো এই দিকে যে আর্টারিটা আমি ডট ডট দিয়ে বুঝাইছি এটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, যেটা তোমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং ভার্টিব্রাল আর্টারির সমন্বয়ে যে ভার্টিব্রোবেসিলাস সিস্টেম গঠিত হয়েছে দুইটাকে কানেক্ট করলো। তাহলে আমাদের 3টা ব্রাঞ্চ গেল। এবং এবার আসো 4 নম্বর ব্রাঞ্চ। 4 নম্বর ব্রাঞ্চটা কী হবে? এটা আমাদের ক্যাভার্নাস সাইনাস থেকে উঠে আরও একটু সামনের দিকে যায়। সামনের দিকে যখন যাওয়া শুরু করে ওইখানে আবার 2টা ব্রাঞ্চ দেয়। একটা হচ্ছে একটু মিডিল পোর্শনের দিকে দেয়, এটাকে আমরা বলবো মিডিল সেরিব্রাল আর্টারি, এবং আরেকটা একটু সামনের দিকে যায়, তাহলে ওটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। তাহলে টোটাল এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চগুলোর নাম বলতে পারবা না, এই ফিগার দেখে কিন্তু তোমরা মাথায় রাখলে তোমরা বলতে পারবা। ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ তাহলে টোটাল এখন 5টা মনে রাখবা। প্রথমে ক্যাভার্নাস সাইনাস থেকে শুরু হয়েছে। ক্যাভার্নাস সাইনাসের এখানে 2টা ব্রাঞ্চ, প্রথমে একটা হচ্ছে অপথ্যালমিক আর্টারি আর একটা হচ্ছে পোস্ট অ্যান্টেরিয়র করোডাল আর্টারি, 2টা ব্রাঞ্চ গেল। 3 নম্বর ব্রাঞ্চটা আমি বলছি কি দুইটার সাথে কমিউনিকেট করে, তাহলে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, কারণ ক্যারোটিড আগে থাকে, এটা পিছনে থাকে, পিছনের সাথে তো কানেক্ট করবে সামনেরটা, তো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি 3টা গেল। এবং সামনের দিকে যে এটা আবার মিডিল সেরিব্রাল আর্টারি এবং অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এই টোটাল 5টা ব্রাঞ্চ হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ, যেটা তোমরা ছবি দেখে মনে রাখা সম্ভব। এবং এখন আসো তোমরা যে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির নাম তো বললাম, তোমাদের প্রশ্ন আসতে পারে যে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির কাজ কী? তো অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এটা একটা ট্রিকি কোশ্চেন করতেই পারে ভাইবা বোর্ডে, এবং সবাই ফ্রিকুয়েন্টলি এটা আসলে কনফিউজড হয়ে যায় যে আসলে কী অ্যান্সার দেবে। তো তোমরা ফিগার থেকেই দেখো আমি বলছি কি 5টা যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ বলছি, তার মধ্যে লাস্টের ব্রাঞ্চটার নাম বলছি আমি অ্যান্টেরিয়র সেরিব্রাল। তো আমি যখন তোমাদের এই দিকে দাঁড়ালাম, আমার ব্রেনের এই পোর্শনটা তোমরা দেখতে পারছো, মানে এই দিকের অংশটা, এই দিকে কিন্তু দেখতে পারতেছো না। তো ক্যাভার্নাস সাইনাস যদি এই সাইডে আমার থাকে তাহলে অবশ্যই এই সাইডেও ক্যাভার্নাস সাইনাস থাকবে। তাহলে এই সাইডে ক্যাভার্নাস সাইনাস থাকলেও অপোজিট সাইডেও ক্যাভার্নাস সাইনাস আছে, অপোজিট সাইডেও তোমার পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি আছে, অ্যান্টেরিয়র সেরিব্রাল আছে, মিডিল সেরিব্রাল আছে, সেম জিনিসই তো ওই দিকে থাকবে। তাহলে ওই দিকের অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, মানে আমার এই সাইডের অ্যান্টেরিয়র সেরিব্রাল এবং এই সাইডের অ্যান্টেরিয়র সেরিব্রাল দুইটাকে যে কমিউনিকেট করবে এই আর্টারির নাম হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আর অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি ব্রাঞ্চ কিসের ব্রাঞ্চ? এটা হচ্ছে 2টা অ্যান্টেরিয়র সেরিব্রালকে কানেক্ট করতেছে। এই যে ফিগারে দেখো অ্যান্টেরিয়র সেরিব্রাল, এটা এই রাইট সাইডের, এটা লেফট সাইডের, তাহলে রাইট আর লেফটকে যে মানে কানেক্ট করলো এইটা আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। 2টা অ্যান্টেরিয়র সেরিব্রালকে কানেক্ট করলো অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তাহলে এখানে একটা ভাইবার কোশ্চেন হয় যে ম্যাডাম স্যার ধরতে পারে তোমাকে যে হোয়াট ইজ দ্য ব্রাঞ্চ, মানে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এইটা যে 2টা কানেক্ট হলো অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, তো অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি কার ব্রাঞ্চ? বলতে হবে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারির ব্রাঞ্চ, নট ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। আর পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি যেটা হচ্ছে 2টা ক্যারোটিড সিস্টেম আর আমাদের ভার্টিব্রোবেসিলাস সিস্টেমকে কানেক্ট করলো, ওইটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। এই জিনিসটা অনেকে ভুল করে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। তো আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে ক্যারোটিড সিস্টেমটা ফর্মড হলো, এটার কোর্স, এবং কীভাবে হচ্ছে ভার্টিব্রোবেসিলাস সিস্টেম এবং ক্যারোটিড সিস্টেমটা আমাদের কানেক্ট হলো, যেটা আমি বারবার করে বলছি। এটা খুব ইম্পর্টেন্ট যে আগে থাকে হচ্ছে ক্যারোটিড এবং পিছনে থাকে ভার্টিব্রোবেসিলার, দুইটাকে কমিউনিকেট করলে পোস্টেরিয়র কমিউনিকেটিং, এটা এই সাইডেও যেটা থাকে এই সাইডেও সেটা থাকে। তো এইভাবেই হচ্ছে আমাদের ব্লাডের 2 সিস্টেম কানেক্ট হয় এবং ফুল ব্রেনে আমাদের ব্লাড সাপ্লাইটা সুন্দরভাবে তৈরি করে। এবং আমি এখন বলার চেষ্টা করব তোমাদেরকে সার্কেল অফ উইলিস সম্পর্কে। এখন আমরা পড়বো ব্লাড সাপ্লাই অফ ব্রেনের মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসে এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা বলতে পারি, এটা হচ্ছে সার্কেল অফ উইলিস। এটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় ধরো আসবেই এইরকম একটা কোশ্চেন। তো সার্কেল অফ উইলিস কি? তো সার্কেল অফ উইলিস ইজ এ পলিগোনাল আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস হুইচ ইজ সিচুয়েটেড অ্যাট ব্রেন বেস। ব্রেন বেসের কোথায় থাকে এটা একটা কোশ্চেন ধরা হয়। ইন্টারপেডাঙ্কুলার ফসায় সার্কেল অফ উইলিসটা অবস্থান করে, হুইচ ইজ কানেক্টিং বিটুইন দ্য 2 সিস্টেম। এটা হচ্ছে ক্যারোটিড অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যে সিস্টেমটা, ক্যারোটিড সিস্টেম এবং ভার্টিব্রোবেসিলার সিস্টেম। এখন আসলে সার্কেল অফ উইলিসটা কীভাবে ফর্মড হয় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন দেখো এখানে আমি যে ফিগারটা আঁকছি এইটাই তোমাদেরকে পরীক্ষা আঁকতে হবে সার্কেল অফ উইলিসের ফিগার হিসেবে। তো প্রথমে এখন দেখো এখানে আমি 2টা সিস্টেমকে কানেক্ট করছি। কীভাবে কানেক্ট করছি তোমাদেরকে একটু আগে আমি পড়াইলাম কি যে ক্যারোটিড সিস্টেম এবং
ভার্টিব্রোবেসিলাস সিস্টেম দুইটাকে কানেক্ট করে হচ্ছে আমাদের পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তো এখানে ফার্স্টে আসলে দেখো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি কোথায়, এই যে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, দেখো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এই যে, তাহলে দেখো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এই যে এই দিকের যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের ক্যারোটিড সিস্টেমের পার্ট, আর এইটা হচ্ছে আমাদের ভার্টিব্রোবেসিলাস সিস্টেমের পার্ট। দুইটাকে কানেক্ট করলো, কানেক্ট করার পর যে সিস্টেমটা হলো এইটাই আমাদের ব্রেনের আর্টারি সাপ্লাই দিচ্ছে। তো সার্কেল অফ উইলিস মেইনলি বলা হয়েছে আমাদের এই পোর্শনটাকে সার্কেল অফ উইলিস বলা হয়। এখন দেখো আমি যদি শুরু থেকে তোমাদেরকে একটাবার বলার চেষ্টা করি, প্রথমে আসলো হচ্ছে দুইটা ভার্টিব্রাল আর্টারি আসলো, আসার পর পন্টোমেডুলারি জাংশনে আমাদের হচ্ছে কি ফর্ম করলো, এটা হচ্ছে বেসিলার আর্টারি ফর্ম করলো। এই বড়টাই হচ্ছে আমাদের বেসিলার আর্টারি ফর্ম হলো। বেসিলার আর্টারি গেল, বেসিলার আর্টারি যাওয়ার পর আমাদের পোস্টেরিয়র সেরিব্রাল দিল, দেওয়ার পর এখন দেখো যে সার্কেল অফ উইলিসের যে ইয়াটা মানে যে সার্কেলটা ফর্ম করে এটা কী দিয়ে ফর্ম হয়। এখন এই ফরমেশনটা দেখো, ফরমেশনের মধ্যে প্রথমে যদি আমরা দুইটা সাইড চিন্তা করি, এটা আমাদের রাইট সাইড, আমি যদি দাঁড়াই দেখো আমার হাতের রাইট সাইড, এটা রাইট সাইড আর এটা হচ্ছে আমাদের লেফট সাইড, তাহলে দুই দিকে সেম আর্টারিগুলো থাকবে। তো প্রথমে দেখো আমাদের সার্কেল অফ উইলিসের অ্যান্টেরিয়রলি কী থাকে, অ্যান্টেরিয়রলি পোর্শনে কী থাকে দেখো, অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে এই যে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর অ্যান্টেরিয়র কমিউনিকেটিং, এই দুইটা মিলে ফর্ম করে আমাদের অ্যান্টেরিয়র পোর্শনটা সার্কেল অফ উইলিসের অ্যান্টেরিয়র পোর্শন। রাইট অ্যান্ড লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি অ্যান্ড রাইট অ্যান্ড লেফট অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, অ্যান্টেরিয়রলি গেল। এবার আসো তুমি ল্যাটারালি থাকে কি, এই যে আমাদের এই যে এইটা আর এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তো টার্মিনাল পোর্শন অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দিয়ে আমাদের ল্যাটারাল পোর্শন অফ সার্কেল অফ উইলিস তৈরি হয়। এবং আসো এবার আছে পোস্টেরিয়রে কি আসে, পোস্টেরিয়র দেখো, পোস্টেরিয়র ফিগার থেকেই দেখো, পোস্টেরিয়র থাকতেছে কি আমাদের পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি থাকতেছে এবং পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি থাকতেছে। তাহলে এই দুটো মিলে আমাদের ফর্ম করলো কি আমাদের পোস্টেরিয়র পোর্শন অফ সার্কেল অফ উইলিস। তাহলে অ্যান্টেরিয়র পোর্শন যাচ্ছে এটা অ্যান্টেরিয়র পোর্শন, মিডিল পোর্শন যাচ্ছে এটা বা ল্যাটারাল পোর্শন, মিডিল বা ল্যাটারাল পোর্শন হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং লাস্টেরটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র পোর্শন। তো এই তিনটা হচ্ছে আমাদের সার্কেল অফ উইলিসের বাউন্ডারি। তো আমি যদি দেখাই সার্কেল অফ উইলিস, এই সার্কেল অফ উইলিস। তো এখন আসলে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, এই সার্কেল অফ উইলিসটা কেন এত গুরুত্বপূর্ণ, এত কেন করতে হবে, করতে হবে। তো আমি একটু আগেই যেটা বললাম, আমি যদি আমার মানব দেহকে যদি আমি মধ্য দিয়ে একটা লাইন টানি, দেখো এই সাইডেও যা আছে এই সাইডেও সেম, মানে সেম বলতে আমি বুঝাচ্ছি যে দুই ভাগে আমরা যদি মানব দেহকে ভাগ করি তাহলে ব্রেনের দুই পাশেই কিন্তু সেম পোর্শনগুলো থাকবে। তো দুইটা আর্টারি আমি বললাম রাইট অ্যান্ড লেফটের দুইটা করে আর্টারি থাকবে। তো সার্কেল অফ উইলিসের মেইন ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে তোমার এটা একটা দুইটা সিস্টেমকে কানেক্ট করতেছে। এর ফলে সাপোজ ধরো এখানে যদি আমি দেখাই যে লেফট সাইডের ইন্টারনাল ক্যারোটিড আর্টারির মধ্যে ডিফেক্ট আছে, এখানে একটা সমস্যা হয়েছে, তাহলে আমার লেফট সাইডের আর্টারি সাপ্লাই কি স্বাভাবিকভাবে কি ওখানে ডিফেক্ট হবে, কম হবে। এইটাই আমাদের দুইটার কোল্যাটারাল সার্কুলেশন মেনটেন করে, কারণ লেফটেও আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ আছে, এখানের মধ্যে আমাদের রাইটেও ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ আছে। তাহলে ওই সাইডে যদি ডিফেক্ট হয় কোল্যাটারাল সার্কুলেশনের মাধ্যমে ব্রেনের দুই পোর্শনে আমাদের ব্লাড সাপ্লাইটা সমানভাবে যাবে, আমাদের মানে ব্রেন সেলগুলো ডেথ হবে না, ঠিক থাকবে। এটাকে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের 1 নম্বর পয়েন্ট তাহলে হচ্ছে কোল্যাটারাল সার্কুলেশন মেনটেন করে, আমাদের বডির কোল্যাটারাল সার্কুলেশন ব্রেনের মেনটেন করে এই সার্কেল অফ উইলিস। আরেকটা যেটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট বলতে পারি যে অ্যানিউরিজম একটা টার্ম, এই অ্যানিউরিজমের মেইন একটা সাইট হচ্ছে আমাদের এই সার্কেল অফ উইলিসের, বিশেষ করে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, যেহেতু এটা কানেক্ট করে এইটাই হচ্ছে আমাদের অ্যানিউরিজমের মোস্ট প্রমিনেন্ট একটা পার্ট। আর একটা ক্লিনিক্যাল টার্ম তোমরা ক্লিনিক্যাল বই মেডিসিনেও দেখতে পারবা যে বেরিজ অ্যানিউরিজম, এটা হচ্ছে কমন অ্যানিউরিজমের একটা নাম। তো মেইন ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যদি তোমরা বলতে বলে কেউ যে সার্কেল অফ উইলিসের দুইটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বলো, কেন এটাই গুরুত্বপূর্ণ। 1 নম্বর বলবা যে সার্কেল অফ উইলিসটা আমাদের ব্রেনের কোল্যাটারাল সার্কুলেশন মেনটেন করে, এর ফলে যদি কোনো বড় একটা আর্টারিও যদি ডিফেক্ট হয় তাহলে অপোজিট সাইডের আর্টারি দিয়ে আমাদের ব্রেনের একটা ব্লাড সাপ্লাইটা মেনটেন হবে নর্মালভাবে। আর 2 নম্বরটা কী বলবো, ক্যারোটিড সিস্টেম এবং ভার্টিব্রোবেসিলাস সিস্টেম দুইটাকে আমাদের কানেক্ট করে রাখে এই সার্কেল অফ উইলিস। এবং ক্লিনিক্যাল কোরিলেশনের তো কোশ্চিন আমি বললাম, অ্যানিউরিজমের কোশ্চিনটা আসতে পারে এবং বেরিজ অ্যানিউরিজম এটা হচ্ছে সবচেয়ে কমন এবং কোথায় হয়, মেইনলি হয় হচ্ছে আমাদের পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, কারণ এইটা হচ্ছে আমাদের ক্যারোটিড সিস্টেম এবং ভার্টিব্রোবেসিলাস সিস্টেমকে কানেক্ট করে। তো আজকে এই পর্যন্তই, আশা করি আজকের টপিকটা তোমরা ভালো করে বুঝছো।
আজকের টপিকে আমি বোঝানোর চেষ্টা করছি ক্যারোটিড সিস্টেম, কোর্স অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তারপরে হচ্ছে ক্যারোটিড সিস্টেম এবং ভার্টিব্রোবেসিলাস সিস্টেম কীভাবে একে অপরের সাথে কানেক্ট হলো, এবং মেইন টপিক আজকের আমাদের মেইন ফোকাস থাকবে সার্কেল অফ উইলিস। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো সবাইকে ধন্যবাদ। নেক্সটে আমি আর্টারি সাপ্লাই অফ ব্রেনের পার্ট 3 নিয়ে আসবো। পার্ট 3-এর মধ্যে আমি শেষ করার চেষ্টা করব ব্রেনের আর্টারি সাপ্লাইয়ের যেটুকু পোর্শন বাকি আছে। আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগছে। যদি কোনো রকমের সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আর সবাইকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।